রাজ্য থেকে গাঁজা পাচার করার এক সহজ পদ্ধতি অবলম্বন করছে পাচারকারীরা। রেলে করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাঁজা পাচার করার জন্য ব্যবহার করা হচ্ছে দূরপাল্লার এক্সপ্রেস রেলগুলিকে। রবিবার সকালে পশ্চিমবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রী হিসেবে উঠতে গিয়ে রেল দপ্তরের পুলিশের কাছে ধরা পড়ল এক অটো চালক। ধৃত অটো চালকের নাম রাজীব কুমার দে। তার বয়স 42 বছর। তার বাড়ি মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন সকালে অটো চালক রাজীব খিলপাড়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে কালো রঙের স্কুল ব্যাগে প্রায় 11 কেজি গাঁজা প্যাকেট করেই মুড়িয়ে নেয়। পরে নিজের যাত্রীবাহী অটো গাড়ি নিজের ভাইয়ের কাছে দিয়ে পশ্চিম দিকে রেলের রাস্তা ধরে স্টেশনের ভেতরে প্রবেশ করে। তখন রেলের জিআরপি পুলিশের চোখে ধরা পড়ে কালো রঙের স্কুল ব্যাগ। সন্দেহ দানা বাঁধতেই তাকে ঘিরে ফেলে জিআরপি পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় রেল স্টেশনের ভেতরে। খবর দেয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত উদয়পুর রেল স্টেশনে পৌঁছায় এবং তাকে জিজ্ঞাসাবাদ চালায়। পুলিশ ওজন মাপার যন্ত্র দিয়ে শুকনো গাঁজাগুলি মেপে দেখে 11 কেজি ওজন হয়েছে গাঁজাগুলির। জানা যায় অটো চালক রাজীবের বাবা প্রাক্তন পুলিশ কর্মী ছিল। পরে ঘটনার খবর পেয়ে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস। পুলিশ তার কাছ থেকে জানার চেষ্টা করে এই গাঁজাগুলি খিলপাড়া এলাকার কোথা থেকে প্যাকেট বন্দি করা হয়েছে এবং কলকাতায় কার কাছে বিক্রি করা হবে। বর্তমানে তাকে গ্রেপ্তার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার দুপুরে তাকে উদয়পুর জেলা আদালতে সোপর্দ করা হবে। উদয়পুর রেল স্টেশনে নেশার রমরমা বাণিজ্য প্রতিদিন চলছে বলে জানা যায় স্টেশনের বিভিন্ন সূত্র মারফত। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মাতারবাড়ি এলাকা জুড়ে। মাতারবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি100 বাংলা। সকাল 7:20 নাগাদ আমাদের আরকিপুর পিএসের অফিসার উদয়পুর রেল স্টেশন সংলগ্ন এলাকা দিয়ে মোবাইল ডিউটি করছিলেন। তখন রেল স্টেশনের যে রেলওয়ে ট্র্যাক আছে তার উপর দিয়ে একজন সাসপেক্টেড পারসন একটি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিল। তখন জিআরপি থানার একজন কনস্টেবল এবং আমাদের অফিসার ওই লোকটাকে আটক করে এবং আটক করে তার পজিশন থেকে একটি ব্যাগ পাওয়া যায়। তারপর আমরা সাসপেক্ট করি যে ওই ব্যাগের মধ্যে কোনো কন্ট্রাব্যান্ড আইডেন্টিফাইড আইটেম থাকতে পারে। তারপর ওকে অফিসে নিয়ে আসা হলো এবং থরো সার্চ করার পর ওর পজিশন থেকে ওই ব্যাগটা থেকে 4 প্যাকেট ড্রাই গাঞ্জা পাওয়া গেছে। যাকে আটক করা হলো তার নাম কি? ওনার নাম হচ্ছে রাজীব কুমার দে। কত কেজি পেয়েছেন স্যার গাঁজা? নামটা কি? রাজীব কুমার দে, বাড়িটা উত্তর চন্দ্রপুর। কত কেজি গাঁজা পেলেন আপনারা? যেটা ওয়েট করার পর দেখা গেছে সম্ভবত 11.2 কেজি অফ ড্রাই গাঞ্জা। আমরা জানতে পারি যে এই গাঁজাগুলি মানে কলকাতার উদ্দেশ্যে পাচার করার উদ্দেশ্যে আনা হলো এখানে। আমরা ওকে জিজ্ঞাসাবাদ চালাই, যখন জিজ্ঞাসাবাদ কোন ট্রেনে স্যার মানে আপনারা পেয়েছেন সেটা? তখন স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল, কিন্তু আচ্ছা। আমরা ট্রেন থেকে পাইনি। আচ্ছা। ও ট্রেনের দিকে দৌড়াচ্ছিল রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে। বাবা কি আছে? যে ট্র্যাকটা থাকে, যেটাতে ট্রেন থাকে না আর কি, সেই ট্র্যাক দিয়ে দৌড়াচ্ছিল। রাজীবের বাবা কি আছে না কি না, জীবিত নাকি মৃত? মৃত। আমরা স্যার শুনতে পেয়েছি ওর বাবা নাকি পুলিশে কর্মরত ছিল, এমনটা কি খবর আছে আপনাদের কাছে? আমার কাছে তো এরকম কোনো ইনফরমেশন নেই, ওটা পরে ইন্টারোগেশন করার পর জানা যাবে। কি হয়েছিল ঘটনাটা স্টেশনে? ঘটনা, আমি খিলপাড়া থেকে আওয়ার সময় রেল রাস্তার মুখের মধ্যে দুজন ব্যক্তি পেয়েছিলাম। একজন বাইকে আসছিল, দুজনে বাইকে আসছিল। আমার সাইন দিয়েছে, আমি দাঁড়াইছি। দাঁড়ানোর পরে বলতেছে ওই যেখানে আমি বুঝি স্টেশনে বলছে যে রেলওয়ে যান, আরে কষ্ট করে একটু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তুলে দেন। ঠিক আছে, কত ভাড়া? 50 টাকা। 50 টাকা দিয়ে দিছে। এইখানে আমি ওই সাইডে সাদা বিল্ডিংয়ের এখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে যখন রেলটা এসে, সে আমার গাড়ি থেকে এসে সামনে আউটরুস রয়ে দাঁড়িয়েছে। ভাই তোমার ব্যাগটা আছে, কোথাও একটু কষ্ট করে আনেন না। তখন ব্যাগটা নিয়ে যখন যেতেছি, তখন স্টেশনে যে ডিউটি করে কনস্টেবল সুমনদার তাইনও আসছিল। তাইনও বলতেছে আমার ছেলেটার ব্যাগ। আমি ছেলেটার দিকে যত আগে যাচ্ছি, ছেলেটা তত আমার থেকে আরও আগে যেতেছে। ছেলেটার ব্যাগ, ছেলেটাকে রেলে ঢুকে গেছে। তার পিছিয়ে পিছিয়ে আমি রেলে ঢুকছিলাম।
ঢুকে তারা আর পাইছি না আমি আমার রিটার্ন ব্যাক করে নেমে আসি নামছে তখন আমার সমুদ্র হইতেছে ব্যাগটা কোনো কিছু আছে ব্যাগটা লয়ে তখন ব্যাগটা আমি সমুদ্র রাতে দিয়ে আমি ওইখানে দাঁড়াইছি। গাড়িটা কার? গাড়ি আমার ভাড়া গাড়ি। হ্যাঁ, আমি যে অটোটা চালাই এটা আমার ভাড়া গাড়ি। কি অটো আছিল এটা? BS6 যাত্রীবাহীও কোন যাত্রীবাহী। বাসা কোন জায়গায় আপনার? নর্থ চন্দ্রপুর, উত্তর চন্দ্রপুর, উদয়পুরে। মাতাবাড়ি সম্ভব। বাবা কি করতো আপনার? বাবা আছে? বাবা লেট মারা গেছেন 2017 লকডাউনে। বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে।